উমরে ফারুক সালাত শুরু করলেন, ফজরের সালাত, আল্লাহু আকবার। ইন দ্য মিন টাইম আবু লুলু এই খঞ্জর নিয়ে উমরে ফারুকের বুকের মধ্যে 3টা স্টেবিং করলেন। একটা মারলেন নাভির নিচে, মারার সাথে সাথে পাকস্থলী কেটে গেল। আরেকটা মারলেন পাজরে, পাজর ছিঁড়ে গেল। 3টা মারার পরে উমরে ফারুক বললেন, কাতালানি আল কাল, এক কুকুর আমাকে মেরে ফেলেছে। পেছন থেকে এক সাহাবীকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন, তুমি নামাজের ইমামতি করাও। আর ওমরে ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন। আর এই আত্মাই আক্রমণ যে করেছে, সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো। 13 জন সাহাবীর গায়ে ছুরি মেরেছে, 7 জন সাহাবা স্পট ডেথ, জায়গায় মৃত্যু। এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবী বুরনুস, এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা, অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা, লম্বা জুব্বা আছে আর ওপরে শীতে পড়ে মাথাওয়ালা, এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবী জালের মতো তার দিকে উড়ায় মারল। ওই বুরনুসের মধ্যে পেঁচিয়ে আবু লুলু মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেলল, নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা। যেই সাহাবীকে ইমামতির জন্য দাঁড় করালেন, উনি ছোট্ট সূরা দিয়ে প্রথম রাকাতে সূরা আল কাউসার, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ শেষ। উমরে ফারুক বেহুশ। উমরে ফারুক কি বেহুশ। সবাই কান্নাকাটি করতেছে, সবাই দেখতে গেলেন, এখন হুঁশ ফিরে না। মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন, ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায়, পাকস্থলী কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে। তারা বলল ওনারে বাঁচানো সম্ভব না, দেখেন হুঁশ ফিরে কিনা। হুঁশ ফিরলে ওনার পরে কে আমির হবে, উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায়। সবাই তাকিয়েছে ওমরে ফারুকের চোখের দিকে। আল্লাহর মেহেরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন। চোখ খোলার পরেই বলেন নাই, ও মা আমি মরে যাই। চোখ খোলার পরে উনি বলেন নাই, কে মারলো আমারে। চোখ খোলার পরে উনি বলেন নাই, আমার পরে নেতা কে হবে। চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল, আসল্লান নাস, আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিকমতো তোরা পড়েছিলি? আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল। আসল্লান নাস, নামাজটা হয়েছে কিনা বল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? দিস ইজ ওমর, আওয়ার সুপার হিরো। নেতা অনেকগুলো লাগে না, এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে। চিল্লায় বলো ঠিক কিনা। বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। ও আল্লাহ, 2 জন লোকের নাম বলবো, 2 জনের দরকার নেই, এই 2 জনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তোলে এনে